নজর রাখবো পরবর্তী সংবাদে। সোমবার সাত সকালেই শেয়ার বাজারে ধস, ভারতীয় শেয়ার বাজারে ধস আজকে লক্ষ্য করা গেছে। বিশেষ করে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে এই ধস নেমেছে বলে খবর। সমগ্র এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে, যে কথাই কিনা বলছেন শেয়ারের বিশেষজ্ঞরা, এমনটাই তারা জানাচ্ছেন। যদিও সকালবেলাতে এই ধস নামায় অনেকেই হতাশ হয়েছেন যারা বিনিয়োগকারীরা রয়েছেন, এবং সেই সঙ্গে শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্পের শুল্ক নীতির কারণে শেয়ার বাজারের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সমগ্র এশিয়ার শেয়ার বাজারের একই অবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা স্টিল, টাটা মোটরস, ইনফোসিস, টেক মাহিন্দ্র সহ বিভিন্ন বেশ কিছু কোম্পানি, এমনটাই জানা গেছে। যদিও বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত। রাজীব, শেয়ার বাজারে সাত সকালে এই পতন, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে মুম্বাই শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছে। ভারতের শেয়ার বাজার বলতে পারো যে শেয়ার বাজারে ধস নেমেছে। শুধু আমাদের শেয়ার বাজার নয়, সারা বিশ্বের বেশিরভাগ শেয়ার দেশেরই কিন্তু শেয়ার বাজারে পতন হয়েছে। তার মধ্যে রয়েছে যে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, প্রত্যেকের শেয়ার বাজারে কিন্তু ধস নেমেছে। মূলত কারণটা জানো যে কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা বিভিন্ন দেশের উপরে শুল্ক চাপিয়ে দিয়েছে, অর্থাৎ শুল্ক বাড়িয়ে দিয়েছে, এবং তার ফলে কিন্তু শেয়ার বাজারে পতন আশঙ্কা করা হচ্ছে, এবং সেটাই হয়েছে। আজকে যখন শেয়ার বাজার যখন মুম্বাই স্টক এক্সচেঞ্জ খোলে, তখন দেখা যায় যে 8,000 পয়েন্ট প্রায় নিচে, অর্থাৎ নেমে গিয়েছে শেয়ার বাজার। এবং সোমবার এবং সেই সঙ্গে যদি বলো যে গত 10 মাস ধরে যে শেয়ার বাজারে চলছে, তার মধ্যে 10 মাসে এই প্রথম এত বড় ধাক্কা খেলো শেয়ার বাজার। এর আগের দিন যেদিন এই 2রা এপ্রিল যেদিন তোমার শুল্ক বসানো হয়, সেই দিন তার পরের দিনে কিছুটা শেয়ার বাজার কমেছিল, ভারতের শেয়ার বাজার কিছুটা কমেছিল। তারপরে কিন্তু আজকে একটা বড় সড়ো ধস নেমে গিয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় শিল্প গোষ্ঠী যেগুলো আছে, যাদের শেয়ারের দাম অত্যন্ত ভালো ছিল, শেয়ার বাজার যাদের জন্য চাঙ্গা থাকতো, সেইগুলো হচ্ছে টাটা স্টিল, টাটা মোটরস, তেমনি টেক মহেন্দ্র, এই সমস্ত বড় বড় কোম্পানির শেয়ার বাজারগুলোকে তাদের শেয়ারের কিন্তু পতন হয়েছে। টাটা গ্রুপের যেমন হচ্ছে টাটা স্টিলের শেয়ারের দাম অনেকটাই কমে গেছে, 11.5% পড়ে গিয়েছে। টাটা মোটরসের পড়ে গেছে 8.2%। তেমনি টেক মহেন্দ্রর পড়ে গেছে কমে গেছে 6.70। অর্থাৎ অত্যন্ত শেয়ার বাজারের পতন। সেটা মূলত কারণটাই আবার যে এই মূল কারণ হচ্ছে আমেরিকার এই শুল্ক নীতি। শুধু শেয়ার বাজার নয়, দেখো শতাব্দী পাল্লা দিয়ে কিন্তু সোনার দামটাও কিন্তু কমে গিয়েছে। যদি ধরো যে গতকাল সোনার যেটা দেখছি যে বিশ্ব বাজারে যে সোনার দাম ছিল ডলারে, শনি রবিবার যে দামটা ছিল $3,000 উপরে ছিল, আজকে কিন্তু সেটা বিশ্ব বাজারে কমে গেছে 2,980, অর্থাৎ 8% কমে গেছে সোনার দাম। অর্থাৎ এতে কিন্তু এই যে সোনার দাম কমে যাওয়া, শেয়ার বাজার কমে যাওয়া, অর্থাৎ দুটোই কিন্তু বিনিয়োগকারীদের মাথায় হাত পড়ে গেছে। কিন্তু যারা যারা বিনিয়োগ করেছিলেন শেয়ার বাজারে, তারা কিন্তু বিপদে পড়ে গেছেন। কারণ আগামী কবে যে শেয়ার বাজার আবার চাঙ্গা হবে সেটাই তো বলতে পারছে না কেউ, কারণ একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। খোদ আমেরিকাতেও, মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার, সেখানেও কিন্তু তার পতন হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প সেটা তিনি বারবার বলেছেন এটা সাময়িক আস্তে আস্তে চাঙ্গা হয়ে যাবে। কিন্তু আমেরিকার যদি এই অবস্থা হয়, তার নিজের দেশের এই অবস্থা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতের শেয়ার বাজার তো অত্যন্ত ধস নেমে গিয়েছে, এবং তার সঙ্গে এশিয়ার সমস্ত পৃথিবীর বেশিরভাগ দেশেরই শেয়ার বাজারে কিন্তু ধস নেমে গিয়েছে। সোনার তার সঙ্গে পাল্লা দিয়ে সোনার দামও কিন্তু কমেছে। যেটা এবার যদি বলো সোনার ক্ষেত্রে কিন্তু একটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, কারণ এই সময় সোনার দাম কমে যাওয়া সাধারণ মানুষ তারা লাভ করবে। তারা এই সময় সোনা কিনতে গেলে তারা কম দামে সোনা পাবে। যদিও মনে হচ্ছে যে ইঙ্গিতটা দিচ্ছে, কারণ যে আগামী কয়েকদিন সোনার দামও আরো কমার একটা ইঙ্গিত রয়েছে। আজকে যদি সোনার দামটা দেখো, শেয়ার বাজার যেমন পতন হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সংস্থাগুলো। ঠিক একইভাবে আজ যদি সোনার দামটা আমি বলি আজকে তোমাকে, যে আজকে যে সোনার দাম ভারতের মার্কেটে যেটা আমরা দেখতে পাচ্ছি, যাতে 22 ক্যারেট অর্থাৎ এক দাম 8,309, 10 গ্রাম সোনার দাম 83,000 টাকা বা 84,000 টাকার মতো, 100 গ্রামের দাম 9 লক্ষ টাকার মতো বা একটু কম, এরকম বাড়া কমা করছে। আগামী কয়েকদিন সোনার দামটাও কিন্তু বাড়া কমা কমবে। কিন্তু
ধস নেমেছে শেয়ার বাজারে, মানে অত্যন্ত ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে, ধস নেমেছে। এবং এই ধসটা কিন্তু আর এক্সপেক্ট করা হচ্ছিল, কারণ গত কয়েকদিন ধরেই রাজীব, কি শোনা যাচ্ছে? কিন্তু ব্যাপক ধস নামবে। এবং সেই যেটা দেখা গেল আজকে সোমবার বাজার খোলা মাত্রই দেখা গেল মুম্বাই স্টক এক্সচেঞ্জে ব্যাপক ধস নেমেছে ভারতের আমাদের শেয়ার বাজারে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ ব্ল্যাক মানডে স্মৃতি ফিরল এবার ভারতীয় শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই এক ধাক্কায় প্রায় 4000 পয়েন্ট পড়ল সেন্সেক্সের সূচক, 1000 পয়েন্ট পড়েছে নিফটিও। আর যে সঙ্গে সেক্ষেত্রে বলা যায় যে বেলা গড়তেই বাজারে হাল খানিকটা ফিরলেও রক্তক্ষরণ কিন্তু অব্যাহত রয়েছে। শেষ পর্যন্ত কত নিচে নামবে ভারতীয় শেয়ার বাজার, আশঙ্কা এই মুহূর্তে রয়েছে বিনিয়োগকারীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।